সুপ্রিয় দর্শক, মগরাহাটের হোমিও চিকিৎসক আনোয়ারুল হকের আজকের গল্প। বিশেষ নিবিড় সংশোধন, এক আতঙ্কের নাম। নবগ্রামের মানুষ সকাল হলেই চোখ রাখে চায়ের দোকানের টিভির পর্দায়। শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গে চলছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। কিন্তু গ্রামের বয়স্ক, দলিত, মুসলিম এবং ভাষাগত সংখ্যালঘুরা যেন অদৃশ্য আতঙ্কে কাঁপছে। প্রথমে এল দুই যুবক, কাগজ হাতে। আপনার নাম তালিকায় নেই, নতুন করে আবেদন করতে হবে, না হলে নাগরিকত্ব নিয়ে সন্দেহ উঠবে। পাশেই বৃদ্ধা হাবিবা বিবি কেঁদে ফেললেন। ৭২ বছর ধরে এই মাটিতে বাস, আমার ছেলেকে তো বর্ডার পুলিশের নোটিশ এসেছে, এখন কি আমাকেও তাড়াবে? স্কুল শিক্ষক অরিন্দমবাবু বলতে লাগলেন, এটা সংশোধন না, এটা এক শ্রেণীর মানুষের মানসিক দমন। তালিকাভুক্ত না হলে রেশন, পেনশন, চাকরি সব অনিশ্চিত। শোনা গেল, এক যুবককে পুলিশ ডেকে নিয়ে গেছে শুধুমাত্র ভুল আইডি দিয়ে ফর্ম পূরণ করায়। গ্রামে গুজব, নক আসছে চুপি চুপি, ওরা নাম বাদ দিতে আসছে। একদল কলেজ পড়ুয়া তৈরি করল জাগো তালিকা আন্দোলন। তারা ঘরে ঘরে গিয়ে বোঝাতে লাগল, ভয় নয়, সচেতন হন। আপনার পরিচয় আপনি জানেন, দলিল প্রস্তুত রাখুন, ভুল হলে প্রতিবাদ জানান। একদিন ব্লক অফিসের সামনে বিক্ষোভ হল। ভয়ের নাম স্যার নয়, ভরসার নাম হওয়া উচিত। পুলিশ এল, ব্যারিকেড দিল, তবুও পেছায় না মানুষ। রূপালী দাস নামে এক মেয়ে বলল, আমার ঠাকুরদা আজও স্বাধীনতা দিবসে পতাকা তোলেন, আর আজ তার নাম ভোটার লিস্টে নেই। আমরা চুপ করব না। এক বৃদ্ধ আদিবাসী চিৎকার করে উঠলেন, এই মাটি আমাদের, কারও দয়ার নয়। আমাদের নাম কেটে কেউ আমাদের মুছতে পারবে না। প্রশাসনের তরফে এক বিবৃতি আসে, এটি কেবলই রুটিন সংশোধন, আতঙ্ক ছড়াবেন না। কিন্তু মানুষ জানে, কাগজে নিয়ম লেখা থাকে, বাস্তবে মুখ চিনে বিচার হয়। এই সময়ে গ্রামের এক প্রাচীন দেওয়ালে কেউ লিখে দেয়, আমাদের নাম বাদ দিলে মুছে যাবে না অস্তিত্ব। আমরা আছি, থাকব, নাগরিকত্ব নিয়ে নয়, অধিকারের জন্য। সেই দেওয়ালই হয়ে ওঠে প্রতীক। ভয়ের ভিতরে দ্রোহ জন্ম নেয়। বিশেষ নিবিড় সংশোধনের যে তালিকা নিয়ে শুরু হয়েছিল আতঙ্ক, তা শেষ হয় এক দাবিতে, ভোটার নয়, মানুষ হিসেবেই গণনা করো আমাদের, নয়তো ইতিহাস ক্ষমা করবে না। কাল্পনিক গল্পটি কেমন লাগলো জানাবেন।